তো এই পরোটায় স্পেশাল কি আছে সেটা দেখার জন্য আমি আজকে চলে এসেছি। এখানে যে ভিড়, মনে হচ্ছে না আমি আরো 1 ঘন্টার মধ্যে পরোটা পাবো। অনেক ভিড় এখানে। তবে যত লেটই হোক না কেন আজকে পরোটা খাবো, খেয়ে আমি বাসায় যাব। এখানে কেউ আসেন দূর দূরান্ত থেকে, কেউ বা স্থানীয়। সবার লক্ষ্য একটাই, সে ঐতিহাসিক প্যাচ পরোটা। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের এক ছোট দোকানে প্রতিদিন সকালে বসে ভোজন রসিকদের মেলা। ইউটিউব আর ফেসবুকের কল্যাণে এই পরোটার খ্যাতি এখন দেশ জুড়ে। মাত্র 2 জন কর্মচারী নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শাহজাহান আলী, যাকে সবাই ভালোবেসে ডাকেন সাজা কাকা। 40 বছরের পুরনো এই স্বাদ নিতে প্রতিদিন যে ভিড় হয় তা দেখে যে কেউ চমকে যেতে বাধ্য। কি আছে পরোটায় যা মানুষকে চুম্বকের মতো টানে? উত্তরটা লুকিয়ে আছে সাজা কাকার হাতের জাদু আর তৈরির বিশেষ কৌশলে। বড় সাইজের এক একটি পরোটা যেন শিল্পকর্ম। প্রতিটি পরোটা ভাজতে ব্যবহার করা হয় প্রচুর ডালটা ও তেল, যা এনে দেয় এক অনন্য মচমচে ভাব। সাথে আছে স্পেশাল সবজি, ডালার জিভে জল আনা মিষ্টি। আকারে এতটাই বড় যে একটি পরোটা অনায়াসে দুজনে মিলে ভাগ করে খাওয়া যায়। আর যমুনা নদীর ধারের স্নিগ্ধ খোলামেলা পরিবেশে বসে গরম গরম প্যাচ পরোটার কামড় যেন সকালটাকে সার্থক করে তোলে। কেবল স্থানীয়রা নয়, ঢাকা, বগুড়া কিংবা রাজশাহী থেকেও ভোজন বিলাসীরা ছুটে আসেন এখানে অনেক সময় সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। তবু ক্লান্তি নেই কারো চোখে মুখে। 80 টাকা দামের এই পরোটা খেতে আসা এক ক্রেতা জানালেন, সোশ্যাল মিডিয়ায় এর কথা শুনে কৌতূহল সামলাতে পারেনি, কিন্তু খেয়ে বুঝলাম অপেক্ষাটা সার্থক। এটা আমাদের ভাইরাল পরোটা হিসেবে পরিচিত আর কি। তো অনেক ইচ্ছা ছিল খাওয়ার, তো দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 1 ঘন্টা সিরিয়ালে থাকার পর আমরা পাইছিলাম। শহরের থেকে অন্য জায়গায় যেরকম পরোটা বানায় তার থেকে অনেক ভিন্ন লাগছে, অনেক ভালো লাগে। আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসি এবং 4-5 বার আসা হয়ে গেছে অলরেডি। এদিকে শাহজাহান মিয়ার ভাষ্য, প্রতিদিন 1 বস্তা অর্থাৎ প্রায় 27 কেজি ময়দা শেষ হয়ে যায় সকাল 10টার মধ্যেই। মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রশংসায় তাকে 40 বছর ধরে আগুনের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার অনুপ্রেরণা যোগায়। 40 বছর হলো এই পরোটা পেঁচ পরোটা বানায় ভাটপিয়ারি হাফিজা মাদ্রাসার পাশেই। সবাই কলি চেনে, বহু দূর লোক এসে ঢাকাতে এসে, রাজশাহীতে এসে, বগুড়াতে এসে মাইকো নিয়ে এসে তারা খায়, খুব প্রশংসা করে। আর সাথে মিষ্টি থাকে, ডাউল থাকে, সবজি থাকে, ডিম থাকে। 27 কেজির 1 বস্তা করে আমার দেয়। কিন্তু বড়টাও করছিলাম, বড়টার পরোটা খায় মজা পায় না, আবার এই ছোটটাও আর চালু করছে। ছোট এক গ্রাম ভাটপিয়ারি, অথচ প্যাচ পরোটার টানে জায়গাটি এখন ভোজন রসিকদের অন্যতম তীর্থস্থান। আধুনিক রেস্টুরেন্টে জৌলস না থাকলেও সাজা কাকার আন্তরিকতার সেই চিরচেনা স্বাদই এখন মূল আকর্ষণ। আপনি যদি সত্যিকারের ভোজন রসিক হন, তবে সকালে নাস্তায় ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নিতে চান, তবে সিরাজগঞ্জের এই প্যাচ পরোটা আপনার তালিকায় শীর্ষে থাকতেই হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।